এই প্যারেড গ্রাউন্ডকে নিয়ে অনেকবার অনেক এক্সপেরিমেন্ট হয়েছে, মুক্ত মঞ্চ হয়েছে। আমরা যারা ছিলাম তারা ওখানে পেছন দিকটায় কিছু কনস্ট্রাকশন হয়েছে, কে কি ভাবনায় করেছেন বা যারা করিয়েছেন তারাও জানেন না, তার কোনো ডকুমেন্টেশনও নেই। আমরা জানি যে কোনো একটা বড় অ্যাপার্টমেন্ট তৈরি হয় যখন, না তার ইঞ্জিনিয়াররা কোথায় ইলেকট্রিক লাইন আছে, কোথায় পিএইচই লাইন গেছে, সেটাও পর্যন্ত প্ল্যানিং থাকে। তা আমাদের তো সমস্ত কিছু সরকারি অর্থ এইভাবেই অপচয় হতো, কিছু হতো না। যাই হোক, তো আজকে আমরা সত্যি খুব ভালো লাগছে যে এই আমরা যে দলবদ্ধভাবে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদেরকে নিয়ে যে বা পৌরসভার চেয়ারম্যানের উপস্থিতিতে যে আমরা দেখলাম পুরো ব্যাপারটা, তাতে আমরা দেখলাম এই বিষয়গুলোকে যেটুকু রয়েছে তার মধ্যে যদি আমরা আরও কিছু খরচা করি, এই প্যারেড গ্রাউন্ড কিন্তু আলিপুরদুয়ারের মানুষের কাছে একটা আকর্ষণীয় জিনিস হয়ে উঠতে পারে। তো সেই ব্যাপারেই আমরা একটা প্ল্যানিং করছি। আমাদের যদি পরিকল্পনা থাকে, পরিকল্পনাটাকে তৈরি করতে পারি, তাহলে বাস্তবায়নের জন্য কোনো না কোনো জায়গা থেকে আমরা অর্থ পাবো। তো আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই জায়গায় সবাই মিলে একটা পর্যবেক্ষণ করে একটা পরিকল্পনা, একটা গঠনমূলক একটা সুন্দর পরিকল্পনা তৈরি করা এবং পরিকল্পনা তৈরি করে সেটা আগামী দিনে বাস্তবায়ন করা। আমাদের এরকম বার্তা দিতে চাই না যে আজকেই প্যারেড গ্রাউন্ড মাঠ আমরা পরিদর্শন করলাম আর কালকে থেকেই বা কিছুদিন পরেই মাঠ সৌন্দর্যন হয়ে যাচ্ছে, মানুষের কাছে খুব আকর্ষণীয় হয়ে যাচ্ছে। তো আমাদের একটাই লক্ষ্য, আমরা জানি আলিপুরদুয়ারে যদি খুব কম সংখ্যক ট্যুরিস্টের পরিমাণ অনেক কমে গেছে, তবুও যারা ট্যুরিস্ট আসেন তারা অনেক সময় বাইরে বক্সা বা জয়ন্তী বা বিভিন্ন জায়গায় ঘুরে এসে যখন হোটেলে ঢুকে যান, তারপরে তাদের আর টাইম পাস করা সেরকম কিছু থাকে না। তো আগামী দিনে এই প্যারেড গ্রাউন্ড একটা আকর্ষণীয় জায়গা তাদের কাছে হয়ে যাক। তারা এখানে এসে আমাদের ডুয়ার্সের যে বিভিন্ন রকম বৈচিত্র্য রয়েছে, বিভিন্ন জনজাতির যে বিভিন্ন রকম কালচার রয়ে গেছে, সেটাও যাতে একটা সুন্দর পেন্টিংয়ের মাধ্যমে আমরা তুলে ধরতে পারি, তারও একটা প্ল্যানিং চলছে। এর বাইরে আর কোনো বিষয় না, আমরা পরিকল্পনা গ্রহণ করছি। পরিকল্পনা গ্রহণ করলেই আমরা যদি টার্গেট রাখি যে তাহলেই সেটা আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো। তা সেটা নিয়েও আমাদের সঠিক সিদ্ধান্ত হয়েছে, যেহেতু এই হেলিপ্যাডটা সরকারি বিপুল খরচে তৈরি হয়েছে এবং এই মাঠটা বিরাট আকারের, আমরা হেলিপ্যাড এবং হেলিপ্যাডকে কেন্দ্র করে যে রাস্তাটা তৈরি হয়েছে সেই রাস্তাটা সেভাবেই থাকবে। বাকি যে মাঠটা রয়েছে সেটা যাতে একটা গ্রিন, সুন্দর গ্রিন একটা ঘাস দিয়ে বা সুন্দর সুন্দর গাছ লাগিয়ে সেই গাছগুলোকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে পরিচর্যা করে যাতে মানুষের কাছে আকর্ষণীয় করে রাখা যায়, সেজন্যই আমরা আজকে এই ভূমিকায় সবাই অবতীর্ণ হয়েছি। কারণ আমরা আমাদের প্রিয় শহরকে সবাই ভালোবাসি, এই শহরের ভালো কিছু সবার কাছে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্যই আমাদের আজকে প্রথম পদক্ষেপ।